ওপরের থাম্বনেল অনুযায়ী ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচটিকে আমরা ডিসাইডার ম্যাচ বলছি। এই ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচকে আমরা ডিসাইডার ম্যাচ কেন বলছি সেইটা জানতে হলে এই ভিডিওটি দেখতে হবে, এবং আপনারা যারা অফিসের চাপে হোক বা অন্যান্য কারণে হোক এবছর টি-20 ওয়ার্ল্ড কাপের এই স্টেজটা জানতে পারেননি যে কে কোন টিমের কে কোন অবস্থায় আছে, তারা আমার ভিডিওটি অবশ্যই নোটিস করুন বা লক্ষ্য করুন, এবং সেখানে আপনি দেখতে পাবেন বা বুঝতে পারবেন যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কে জিততে পারে এবং এটাকে কেন ডিসাইডার ম্যাচ বলা হচ্ছে। বেসিক্যালি যখন আইসিসি এরকম বড় কোনো ট্রফি হোস্ট করে, সেই তাদের লক্ষ্য থাকে যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মতো দুটো টিমকে একটা জায়গায় গ্রুপ স্টেজে রাখা এবং তার সাথে অন্যান্য ছোট টিম রাখা, যাতে ইন্ডিয়া এবং পাকিস্তান পরবর্তী গ্রুপ 8 স্টেজে উঠতে পারে। এবং এবছর আইসিসি তাই করেছিল। ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে আরও 3টে টিম দিয়েছিল, কানাডা, ইউএসএ এবং আয়ারল্যান্ড। কিন্তু যে অঘটনটা ঘটিয়েছে ইউএসএ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, এবং পাকিস্তানকে হারিয়ে দেওয়ার ফলে ইউএসএর দুটো ম্যাচ খেলেছে এবং 2 পয়েন্ট পেয়েছে, মানে 2 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতেছে, 4 পয়েন্ট পেয়েছে, এবং 4 পয়েন্ট পেয়ে ইউএসএ সেই গ্রুপ স্টেজে 1 নম্বরে আছে। যদিও ইন্ডিয়া সেকেন্ডে আছে, কিন্তু ইন্ডিয়া একটা ম্যাচ খেলেছে এবং রান রেটে অবশ্যই ইউএসএর থেকে বেশি আছে। তো একটা ম্যাচ খেলে একটাই জিতেছে, আয়ারল্যান্ডকে হারিয়েছে এবং 2 পয়েন্ট পেয়েছে। বাকি পাকিস্তান, আয়ারল্যান্ড এবং কানাডা তারা কিন্তু খাতা খুলতে পারেনি। এবার কালকের ম্যাচটাকে আমরা কেন বলছি যে ডিসাইডার ম্যাচ, তার কারণ যদি কালকে ইন্ডিয়া জিতে যায়, তাহলে কিন্তু ইউএসএ এবং ইন্ডিয়া 90% একদম পরবর্তী 8 স্টেজে ওঠার সম্ভাবনা রয়েছে, মানে গ্রুপ 8-এ। কেন বলছি তার কারণটা হচ্ছে ইউএসএর ইন্ডিয়ার সাথে খেলা আছে এবং ইউএসএর খেলা আছে আয়ারল্যান্ডের সাথে। তারা যদি যে কোনো একটা টিমকে হারাতে পারে তাহলে কিন্তু একদম 100% শিওর তারা পরবর্তী 8-এ যাচ্ছে। আর ইন্ডিয়া যদি কালকে হারিয়ে দিতে পারে পাকিস্তানকে, তো তারাও 4 পয়েন্ট চলে যাচ্ছে এবং তারাও অবশ্যইভাবে পরবর্তী গ্রুপ স্টেজে যাচ্ছে। কারণ ইন্ডিয়ার পরবর্তী যে ম্যাচগুলো আছে সেটা আছে কানাডা, সেটা আছে ইউএসএ। তো আশা করা যাচ্ছে ইন্ডিয়া কালকের ম্যাচটা পেরিয়ে গেলে পরবর্তী ম্যাচগুলো আরামসে পার করে দিতে পারবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে পাকিস্তানকে নিয়ে। যদি পাকিস্তান কালকে ম্যাচটা হেরে যায়, বাই চান্স যদি হেরে যায়, তো সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের ওঠার সম্ভাবনা একদম শেষ। কারণ পাকিস্তান 2 ম্যাচ খেলে 0 পয়েন্ট পাবে। তো এটা ইন্ডিয়ার থেকেও পাকিস্তানের মরণবাচন ম্যাচ, এবং এটা অবশ্যই আমরা আগের বারেও দেখেছি, যেখানে পাকিস্তান জিম্বাবুয়ের কাছে হেরেছিল। কিন্তু জিম্বাবুয়ের কাছে হেরে যেখানে পাকিস্তানের টলমটল অবস্থা ছিল, সেখান থেকে পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছে এবং তারপরে ফাইনালে গেছে। তো কালকের ম্যাচটা কিন্তু সবথেকে ক্রুশিয়াল ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান নিজেদের জন্য, এবং অবশ্যই ইন্ডিয়া পাকিস্তান খেলায় পয়েন্ট, পরবর্তী জায়গায় যাওয়া এগুলো কিছু ম্যাটার করে না। ইন্ডিয়া পাকিস্তান খেলায় কে ম্যাচ জিতছে সেটা ম্যাটার করে, পয়েন্ট তো অবশ্যই ম্যাটার করে তারপরে, বাট এটা একটা প্রেস্টিজের লড়াই। তো অবশ্যইভাবে কালকে ইন্ডিয়া পাকিস্তান খেলাটার দিকে চোখ রাখতে হবে, এবং আমরা সবাই ইন্ডিয়াকে সাপোর্ট করব যাতে ইন্ডিয়া পরবর্তী গ্রুপ 8-এ পৌঁছয়। এবার একটু ইন্ডিয়া এবং পাকিস্তানের কালকের যে খেলাটা আছে সেখানে যদি আপনারা টিম সম্বন্ধে তেমন কোনো ধারণা নেই বা দেখতে পাচ্ছেন না কেমন কি টিম আছে, সেই সম্বন্ধে একটু আপনাদের বলে দিই যে ইন্ডিয়া এবং পাকিস্তান এবছর যা টিম করেছে এবং যে পারফরমেন্স দেখিয়েছে তার ভিত্তিতে দুটো টিমের মধ্যে কিন্তু ইকুয়েশন একদম সমান আছে। কারণ ইন্ডিয়ার যে ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলি, আগের আয়ারল্যান্ডের সাথে বিরাট কোহলি নেমেছিল, কিন্তু বিরাট কোহলি কিন্তু সেভাবে ছাপ ফেলতে পারেনি। তবে রোহিত শর্মা প্রথম দিকে একটু নড়বড়ে ইনিংস থাকলেও পরের দিকে কিন্তু রোহিত শর্মার একটা খুব ঝরঝরে ইনিংস ছিল, 53 রান করেছেন। এবং যে পিচ খুব ব্যাটিংয়ের জন্য খুব একটা সহায়ক নয়, কালকের যে পিচটায় খেলা হবে সেটা কিন্তু ব্যাটিংয়ের জন্য খুব একটা সহায়ক নয়, এবং সেই পিচেই শ্রীলঙ্কা ভার্সেস সাউথ আফ্রিকার খেলাটি হয়েছিল। খুব কম স্কোর হচ্ছে, খুব কম রান হচ্ছে, বল খুব বাজেভাবে ঘুরছে, বলের খুব অকওয়ার্ড বাউন্স আছে, যেখানে রোহিত শর্মার আগের বার কাঁধে লেগেছিল আগের ম্যাচটাতে, কিন্তু তিনি ঠিক আছেন। তো এই রকম কিছু পিচ স্ট্যাট আছে। তবে এবার ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে আমরা বলতে পারি যে ইন্ডিয়ার ওপেনিং খুব একটা ভালো না হলেও ঋষভ পান্থ, তাকে একটা নতুন জায়গা দেওয়া হয়েছে, এবং 3 নম্বরে ঋষভ পান্থ যেভাবে তিনি ধরছেন, বাংলাদেশের ম্যাচে ধরেছেন, আয়ারল্যান্ডের ম্যাচে ধরেছেন, তো আশা করা যাচ্ছে কালকের যে বড় স্টেজ বা গ্রুপ স্টেজের যে ম্যাচটি কালকে তিনি অবশ্যই ধরবেন, এবং কালকের ম্যাচটিতে তিনি যদি একটু ঠিকঠাক করে খেলে দিতে পারেন তাহলে কিন্তু ইতিহাসের জায়গায় তার নাম লেখা থাকবে ঋষভ পান্তের। এমনিও গব্বাতে ঋষভ পান্তের নাম লেখা আছে।
তো অবশ্যই ঋষভ পান্ত একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, এবং তারপরে আমাদের সবথেকে মানে ইন্ডিয়ার সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট যে হার্দিক পান্ডিয়ার কামব্যাক। হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ে সেভাবে এখনও অবধি টি-20তে নামেননি ওয়ার্ল্ড কাপে, তবে হ্যাঁ একটা বাংলাদেশের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলেছিলেন এবং সেখানে তিনি নিজের জাত চিনিয়েছেন। যে আইপিএলের ফর্মটা তিনি ছেড়ে এসছেন এবং টি-20তে এসে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এবং শুধুমাত্র ব্যাটিং না, তিনি কিন্তু বোলিংয়েও পর ম্যাচে 3টে করে উইকেট নিচ্ছেন। বাংলাদেশ ম্যাচে উইকেট নিয়েছেন, আয়ারল্যান্ড ম্যাচেও খুব ক্রুশিয়াল উইকেট নিয়েছেন, খুব ক্রুশিয়াল জায়গায়। তারপরে তো আমাদের জাদেজা আছে, তারপরে আমাদের বুমরা। এই সবথেকে বড় ব্যাপার যে আয়ারল্যান্ড সিরিজে ইন্ডিয়ার বোলিং অ্যাটাক অসাধারণ ছিল। বুমরা, সিরাজ, আর্শদীপ অসাধারণ বোলিং করেছেন, এবং আর্শদীপ চিরকালই পাকিস্তানের ত্রাস। আমরা 2022-এও দেখেছিলাম পাকিস্তানকে কিন্তু পেলেই আর্শদীপ একদম ছিঁড়ে খায়, কথায় যদি বলতে পারি। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার কিন্তু পার্সপেক্টিভ পাকিস্তানের থেকে অবশ্যই ইন্ডিয়া অ্যাডভান্টেজে আছে, এবং ইন্ডিয়া ম্যাচটা অবশ্যই জিততে চাইছে এবং জিততে পারবেও যদি তারা ঠিকঠাক প্ল্যান করে নেবে। সেক্ষেত্রে পাকিস্তানের যদি আমরা টিম সম্বন্ধে একটা কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের টিমে ধারে ভারে একটু বেশি আছে ইন্ডিয়ার থেকে, কারণ পাকিস্তানের বোলিং লাইন আপ কিন্তু এবছর টি-20 ওয়ার্ল্ড কাপের সেরা বোলিং লাইন আপ। শাহিন শাহ আফ্রিদি, আমির, হ্যারিস রাউফ, ওয়াসিম, মারাত্মক বোলার আছে, কিন্তু সেভাবে কিন্তু ইউএসএর সাথে ছাপ ফেলতে পারেনি। এবার যদি ইন্ডিয়া, এটা আমার পার্সপেক্টিভ থেকে বলছি, ইন্ডিয়া যদি এই ব্যাপারটাকে ধরে নিয়ে বসে থাকে যে তারা ইউএসএকেই হারাতে পারেনি, তো তারা হয়তো ডাউনওয়ার্থ হয়ে গেছে, তো সেভাবে খেললে হবে না, কারণ পাকিস্তান যে কোনো সময় কিন্তু ফিরে আসতে পারে। আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ একটা প্রেস্টিজের লড়াই, এবং তারা পাকিস্তান কিন্তু জান লড়িয়ে দেবে এই ম্যাচটায়। তো সেক্ষেত্রে ইন্ডিয়াকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তাদের শাহিন শাহ আফ্রিদি বাঁহাতি, যেটা রোহিত শর্মাকে বড্ড জ্বালাবে, আমির রোহিত শর্মাকে বড্ড জ্বালাবে, এই দুটো বাঁহাতিকে রোহিত শর্মাকে একটু ঠিকঠাক করে খেলতে হবে। তবে প্লাস পয়েন্ট এটাই যে ইন্ডিয়ার অনেক দূর অবধি ব্যাটসম্যান আছে, যেখানে পাকিস্তানের কিন্তু ব্যাটসম্যান আছে। শাহিন শাহ আফ্রিদি খেলে দিয়েছিল, বাট স্টিল আমরা শাহিন শাহ আফ্রিদিকে সেভাবে ব্যাটসম্যান হিসেবে ধরতে পারি না। তো এই একটা ব্যাপারে এখন অবশ্যই পুরো গোটা ইন্ডিয়া এবং গোটা পৃথিবী তাকিয়ে আছে ইন্ডিয়া পাকিস্তান কালকের মহরণ বা আজকের মহরণের যুদ্ধে। এবার দেখা যাক যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে কে জেতে এবং কে জিতে। মানে ইন্ডিয়া অবশ্যই যদি জেতে তো একটা জায়গায় চলেই যাবে, আর যদি পাকিস্তান জেতে তাহলে একটা ক্ষীণ আশা থাকবে তাদের ওঠার, কিন্তু সেটাও খুব ক্ষীণ, কারণ ইউএসএকে তাহলে পরপর ম্যাচ হারতে হবে। তো আমার মনে হয় না সেটা ইউএসএ করবে, আর ইন্ডিয়াকে পরপর ম্যাচ হারতে হবে সেটাও সম্ভব না, তার কারণ ইন্ডিয়ার পাকিস্তানের পরে যে ম্যাচগুলো আছে অতীব সহজ সরল ম্যাচ, কানাডার সাথে আছে, ইউএসএর সাথে আছে। তবু আমরা ইউএসএকে সহজ টিম বলতে পারি না, কারণ পাকিস্তানকে হারিয়েছে, বাট স্টিল ইন্ডিয়া আশা করি জিতবে পরপর ম্যাচগুলো। তো পাকিস্তানের কিন্তু ইউএসএর ম্যাচটা হেরে খুব বড় একটা মানে পেছন দিকে চলে গেছে একটা, তো সেটা আমরা আমাদের জন্য ভালো অবশ্যই। তো দেখা যাক কালকের ম্যাচে কি হতে চলেছে। কালকের ম্যাচটা কিন্তু অবশ্যই 8টা থেকে শুরু হবে, তো তোমরা সবাই একদম এই ম্যাচটার জন্য তাকিয়ে থেকো, এবং আমাদের যে চ্যানেল এডি স্পোর্টস ক্রিকেট, সেই এডি স্পোর্টস ক্রিকেটে তোমরা আপডেট পেয়ে যাবে, এবং সেখানে শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তান না, যে কোনো ক্রিকেটিং আমাদের একটা নলেজ বা ক্রিকেটিং যে সমস্ত আপডেটগুলো আছে তোমরা অবশ্যই সেই পেজে পাবে, এবং সেই পেজটাকে তোমরা একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, লাইক করে রাখো, যাতে তোমাদের কাছে সেই ফিডে পোস্টগুলো চলে আসে এবং তোমরা আপডেট পাও, এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে পুরোপুরি বাংলায় পাবে, সব থেকে বড়ো ব্যাপার। তো অবশ্যইভাবে এই ভিডিওটি যদি ভালো লাগে তো তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবারও যেরকম আমি চাই প্রত্যেক দিনের মতো বন্ধুদের সাথে শেয়ার করো, ক্রিকেটিং নলেজে তোমরাও কমেন্ট করো, তোমরাও আড্ডা মারো আমার সাথে, এবং আমরাও খুব শিগগিরই একটা লাইভ সেশন নিয়ে আসছি, এবং লাইভ সেশনে তোমাদেরকেও পাশে চাই। তো অবশ্যই আজ এখানেই থাক আজকের জন্য, টাটা।